নমস্কার, আমি দেবাশিস। মালদা টুডের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো যারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনে আমাদের চ্যানেলের সমৃদ্ধি। আজ আমরা আপনাদের সামনে এসেছি এমন একটি জ্বলন্ত সমস্যা নিয়ে, যেটি আমাদের শুধু জেলাবাসীর নয়, প্রত্যেকটি মানুষের আজ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মালদা জেলার শুধু মানিকচক নয়, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, বৈষ্ণবনগর, কালিয়াচকের বিস্তীর্ণ এলাকার ভৌগোলিক ছবিটা বদলে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। মানিকচকের পাশাপাশি রতুয়ার পরিস্থিতিও যে বিপজ্জনক হয়ে উঠছে তা নিয়ে অবশ্য রাগঢাক করেননি জেলা প্রশাসন। রতুয়ার বিলাইমারি এবং মহানন্দাটোলায় দুই বিপরীতমুখী ভাঙন ভূমিক্ষয়ের মাত্রা বহু গুণ বাড়িয়ে দিয়েছে। কয়েক বছর আগেও রতুয়ার মহানন্দাটোলা এবং বিলাইমারি এলাকা চওড়ায় প্রায় 14 কিলোমিটার ছিল, কিন্তু দুই দিক থেকে গঙ্গা এবং ফুলহারের সাঁড়াশি আক্রমণে 14 কিলোমিটার কমতে কমতে মাত্র 8 কিলোমিটারে এসে ঠেকেছে। এই অংশ যদি কেটে যায় তাহলে যেমন বিলাইমারি, মহানন্দাটোলার মতো জনপদগুলো ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে, তেমনি মিশে যাবে গঙ্গা এবং ফুলহার দুটো নদীও। স্বাভাবিকভাবেই দুই নদীর স্রোত মিশে গেলে তা অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করবে। 1947-এর 18ই আগস্ট একবার বদলে গিয়েছিল মালদার মানচিত্র। তখন মালদার পাঁচটি থানাকে কেটে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, আর ভারতে যুক্ত হয়েছিল মালদার বাকি 10টি থানা। সেটা ছিল রাজনৈতিক কারসাজি। আর এখন প্রকৃতির রুদ্ররূপে ফের বড়সড়ভাবে মালদার ভৌগোলিক চিত্রটা বদলে যাচ্ছে। ভাঙনের এই সমস্যায় মালদা তো বটেই, প্রতিবেশী জেলা মুর্শিদাবাদেরও লক্ষ লক্ষ মানুষ আজ বিপর্যস্ত। ভিটেমাটি, স্কুল, মন্দির, মসজিদ, পুলিশ ফাঁড়িও গিলে নিয়েছে গঙ্গা। প্রতিদিন গৃহহীন হচ্ছেন আরো অনেকে। কিন্তু ভাবতে আশ্চর্য হলেও সত্যি, ভাঙনের সমস্যা আজও জাতীয় ইস্যু নয়। আজও জাতীয় বিপর্যয় হিসাবে এই ভয়াবহ সমস্যাকে চিহ্নিত করা যায়নি। পরিণতিতে এই আন্তঃরাজ্য এবং আন্তর্দেশীয় সমস্যা মোকাবিলায় বিজ্ঞানসম্মতভাবে কোনো চিন্তা ভাবনা দেখা যায়নি কেন্দ্রীয় সরকারের তরফেও। ফলে রাজনৈতিক দলগুলির ঠোকাঠুকি আর ঠিকাদারদের কাটমানির জাঁতাকলে ছাড়া ভাঙন দুর্গতদের কপালে জুটেছে শুধুই প্রতিশ্রুতি। নমস্কার।